নমস্কার সকলকে উৎপল শেডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আমি উৎপল তোমাদের সাথে। আজকের ভিডিওতে আমরা ক্লাস 5-এর লেসন 4 মেমোরি ইন মার্বেল এই গদ্যাংশের শেষে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা আজ আমার চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি ক্লাস 5-এর প্রথম 3টি লেসনের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ এবং প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। চলো শুরু করা যাক আজকের বিষয়। ক্লাস 5-এর লেসন 4 মেমোরি ইন মার্বেল এই গদ্যাংশের শেষে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা। দেখো অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1-এ কি বলা আছে দেখো, লেটস কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। চলো আমরা বাক্যগুলোকে পরিপূর্ণ করি আমাদের পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে। দেখো আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। তরুণস গ্র্যান্ডফাদার নিউ এ লট, তরুণের দাদু অনেক কিছু জানতেন অ্যাবাউট দ্য তাজমহল, তাজমহল সম্পর্কে। বিকজ কারণ হি ওয়াজ এ রিটায়ার্ড টিচার, তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তাহলে উত্তর হলো এ রিটায়ার্ড টিচার। বিয়েটা দেখো, আকবর দ্য গ্রেট, মহান সম্রাট আকবর, ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ, ছিলেন দাদু, কার দাদু না প্রিন্স খুররম, রাজপুত্র খুররমের, বা তোমরা শাহজাহান লিখতে পারো। তাহলে উত্তর হলো প্রিন্স খুররম বা এম্পারার শাহজাহান। শিয়ারটা দেখো, খুররম ফার্স্ট স আরজুমান্ড বানু বেগম, খুররম প্রথম দেখেছিল আরজুমান্ড বানু বেগমকে অ্যাট মিনা বাজার, উত্তর হবে মিনা বাজার। ডিএটা দেখো, প্রিন্স খুররম ওয়াজ লেটার নোন অ্যাজ, রাজপুত্র খুররম পরবর্তীকালে পরিচিত ছিল কি হিসাবে, দেখো উত্তর হবে শাহজাহান। ইয়েটা দেখো, মুমতাজ মহল মিন্স, মুমতাজ মহল শব্দের অর্থ হলো দ্য ব্রাইটেস্ট ক্রাউন অব দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব থেকে উজ্জ্বলতম মুকুট। তাহলে উত্তর হলো দ্য ব্রাইটেস্ট ক্রাউন অব দ্য ওয়ার্ল্ড। এফেক্টটা দেখো, শাহজাহান বিল্ড দ্য তাজমহল ইন মেমোরি অফ, শাহজাহান নির্মাণ করেছিলেন তাজমহলটা স্মৃতিতে, কার স্মৃতিতে না উত্তর হবে মুমতাজ মহল, মুমতাজ মহলের। জিএটা দেখো, দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য, তাজমহল হয় একটা 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর 7টা বিস্ময়কর জিনিসের মধ্যে। তাহলে উত্তর হবে 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এরপর অ্যাক্টিভিটি 2 দেখো, অ্যাক্টিভিটি 2-এ কি বলা আছে, লেটস অ্যারেঞ্জ দ্য জাম্বেল ওয়ার্ডস, চলো আমরা সাজাই ওলট পালট করা শব্দগুলোকে উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন হিন্টস, যে হিন্টসগুলো দেওয়া আছে ব্যাকেটে দেখো, সেই হিন্টসের সাহায্য নিয়ে আমি সুবিধার জন্য উত্তরগুলো লিখে দিয়েছি। দেখো প্রথমে যে ওয়ার্ডটা দেওয়া আছে উলট পালট করে ব্যাকেটে হিন্ট কি দেওয়া আছে না, এ বিল্ডিং ইন হুইচ দেয়ার ইজ আ গ্রেভ, যে সমাধির উপরে বা কবরের উপরে একটা বিল্ডিং, বাড়ি, উত্তর হবে মোসালিয়াম। 2-একটা দেখো কি হিন্ট দেওয়া আছে না, এ ম্যান ফ্রম পার্সিয়া, পারস্যের একজন মানুষ, উত্তর হবে পার্সিয়ান। 3-একটা দেখো কি আছে, এ ভ্যালুয়েবল স্টোন, একটা মূল্যবান পাথর, উত্তর হবে জুয়েল, গহনা। ডি-একটা দেখো, এ লুক অনলি ফর এ মোমেন্ট, কয়েক মুহূর্তের জন্য দৃষ্টি, উত্তর হবে গ্লিমস। তাহলে প্রথমেরটা হবে মোসোলিয়াম, দ্বিতীয়টা হবে পার্সিয়ান, সি-এরটা হবে জুয়েল, আর ডি-এরটা হবে গ্লিমস। অ্যাক্টিভিটি 3-এর কি বলা আছে দেখো, ফাইন্ড আউট সাম ডেসক্রাইবিং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, খুঁজে বার করো কতগুলো ডেসক্রাইবিং ওয়ার্ড, মানে যেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলি, পাঠ্যাংশ থেকে, অ্যান্ড পুট দেম ইন দ্য বক্স বিলো, আর নিচের বক্সে সেগুলো লেখো। দেখো বিউটিফুলটা করে দেওয়া আছে, আমি তাছাড়াও কয়েকটা লিখেছি, গুড, নটি, ওরিড, ব্রাইটেস্ট, স্যাড, বিলাভেড, ম্যাগনিফিসেন্ট, এটসেট্রা ইত্যাদি। আবার বলছি, গুড, নটি, ওরিড, ব্রাইটেস্ট, স্যাড, বিলাভেড, ম্যাগনিফিসেন্ট। দেখো অ্যাক্টিভিটি 3-এর বিয়েতে কি বলা আছে না, লেটস মেক সেন্টেন্সেস উইথ দ্য অ্যাডজেক্টিভস গিভেন বিলো, নিচে যে অ্যাডজেক্টিভগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে বাক্য গঠন করো। অনেস্ট, প্রথমে আছে অনেস্ট, অনেস্ট মানে হলো সৎ, তাহলে লিখবো রামবাবু ইজ অ্যান অনেস্ট ম্যান, যে রামবাবু হয় একজন সৎ ব্যক্তি। দেখো পরের ওয়ার্ডটা হচ্ছে পুয়ার, পুয়ার মানে দরিদ্র, তাহলে পুয়ার দিয়ে একটা বাক্য গঠন কি হবে, দ্য ওল্ড ম্যান ইজ পুয়ার, ওই বৃদ্ধ মানুষটা হলো দরিদ্র। আবার বলছি, দ্য ওল্ড ম্যান ইজ পুয়ার। 3 নম্বরে আছে ন্যারো, ন্যারো মানে সংকীর্ণ, দ্য রোড ইজ ভেরি ন্যারো, রাস্তাটা হয় খুবই সংকীর্ণ, দ্য রোড ইজ ভেরি ন্যারো। আর ট্রু, ট্রু মানে সত্য, হি ইজ মাই ট্রু ফ্রেন্ড, সে হয় আমার সত্য বন্ধু বা প্রকৃত বন্ধু। আবার বলছি, হি ইজ মাই ট্রু ফ্রেন্ড। অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4-এ কি বলা আছে দেখো, লেটস চেঞ্জ ফর্মস অফ দ্য ফলোয়িং ডুইং ওয়ার্ডস, চলো আমরা নিচের যে ডুইং ওয়ার্ড মানে ভার্ব, ভার্বগুলো দেওয়া আছে তার ফর্ম চেঞ্জ করি। 1 ইজ ডান ফর ইউ একটা করে দেওয়া আছে, টেলটা টোল্ড করে দেওয়া আছে। দেখো মানে যেগুলো প্রেজেন্ট দেওয়া আছে আমাদেরকে পাস্ট লিখতে হবে,
আর যেগুলো পাস্ট ফর্মগুলো দেওয়া আছে সেগুলো আমাদেরকে প্রেজেন্ট ফর্মগুলো লিখতে হবে। আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো লিখে দিয়েছি। দেখো প্রথমে একটা করে দেওয়া আছে টেল, টোল্ড, তারপর একটা প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে স্মাইল, এটা উত্তর হবে স্মাইল্ড পাস্ট ফর্ম। তারপরটা আবার পাস্ট ফর্ম দেওয়া আছে কট, এটা প্রেজেন্ট ফর্ম হবে ক্যাচ। তারপর একটা প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে গো, পাস্ট ফর্ম হবে ওয়েন্ট। তারপরটা আবার পাস্ট ফর্ম দেওয়া আছে ওয়ান্টেড, প্রেজেন্ট ফর্ম হবে ওয়ান্ট। এরপরে দেখো অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কি বলা আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য বক্স। শূন্যস্থান পূরণ করো উপযুক্ত প্রিপোজিশন নিয়ে বক্স থেকে। দেখো নিচের বক্সে প্রিপোজিশন দেওয়া আছে, সেখান থেকে উপযুক্ত প্রিপোজিশন নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। দেখো প্রথমে এটা কি করে দেওয়া আছে দেখে নাও। মাই আঙ্কেল ভিজিটেড আস অন দ্য 5th of April। আমার কাকা বা মামা আমাদের কাছে এসেছিলেন 5ই এপ্রিল। দ্বিতীয়টা দেখো, রাম ওয়েন টু প্লে ফুটবল ড্যাশ দ্য টিফিন ব্রেক। রাম ফুটবল খেলতে গিয়েছিল টিফিনের বিরতির সময়, উত্তর হবে ডিউরিং, ডিউরিং দ্য টিফিন ব্রেক। দেখো নিচের হেল্প বক্সে ডিউরিংটা দেওয়া আছে। সিটা দেখো, মিস্টার ব্রাউন লিভস ড্যাশ ইংল্যান্ড। মিস্টার ব্রাউন বাস করে ড্যাশ ইংল্যান্ডে, উত্তর হবে ইন, ইন ইংল্যান্ড, যে মিস্টার ব্রাউন ইংল্যান্ডে বাস করেন। ডিএটা দেখো, দ্য টেল ড্যাশ এ মাঙ্কি ইজ লং। একটা বানরের লেজ হয় লম্বা, তাহলে উত্তর হবে অফ। দেখো হেল্প বক্সে অফটা আছে, তাহলে দ্য টেল অফ এ মাঙ্কি ইজ লং। ইয়েটা দেখো, দ্য ক্যাট ইজ স্লিপিং। বিড়ালটা ঘুমাচ্ছে ড্যাশ দ্য টেবিল। টেবিলটার উত্তর হবে আন্ডার, আন্ডার দ্য টেবিল, টেবিলটার নিচে। এফেরটা দেখো, মিসেস দাস ব্রড সুইটস। মিসেস দাস মিষ্টি এনেছিলেন ড্যাশ দ্য চিলড্রেন, উত্তর হবে ফর, ফর দ্য চিলড্রেন, শিশুদের জন্য, বাচ্চাদের জন্য। জিএটা দেখো, রাহুল কেম ড্যাশ মাই হাউস দিস মর্নিং। রাহুল আমার বাড়িতে এসেছিল দিস মর্নিং, এই সকালে, তাহলে উত্তর হবে টু মাই হাউস দিস মর্নিং। তাহলে দেখো প্রথম থেকে বলে দিচ্ছি, প্রথমেরটা করে দেওয়া আছে অন, দ্বিতীয়টা ডিউরিং, সিএরটা হবে ইন, ডিএরটা হবে অফ, ইয়েরটা হবে আন্ডার, এফেরটা হবে ফর, জিএরটা হবে টু। এরপর অ্যাক্টিভিটি 6 দেখো, অ্যাক্টিভিটি 6-এ কি বলা আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, পূর্ণ করো শূন্যস্থানগুলো উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, উপযুক্ত আর্টিকেল দিয়ে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। দেখো প্রথমে একটা করে দেওয়া আছে দা। আমি তোমাদের সুবিধার জন্য সব উত্তরগুলোই লিখে দিয়েছি, একটু দেখে নাও। দ্য তাজমহল ইজ ওয়ান অফ, দা হবে দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার। তাজমহল হয় বিস্ময়কর জিনিসগুলোর মধ্যে মহানতম, অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর। তাহলে প্রথমে দুটো শূন্যস্থানই দা হলো। ইট ইজ আ ওয়ান্ডারফুল স্পেসিমেন অফ আর্কিটেকচার, এটা হচ্ছে একটা বিস্ময়কর স্পেসিমেন মানে নমুনা, কিসের নমুনা? অফ আর্কিটেকচার, ভাস্কর্যের। তাহলে উত্তর হবে এ। তারপরে দেখো, ড্যাশ মনুমেন্ট লাইক দিস, উত্তর হবে এ মনুমেন্ট লাইক দিস, এরকম একটা স্মৃতিসৌধ ইজ রেয়ার টু ফাইন্ড, চট করে খুঁজে পাওয়া যায় না। আই অ্যাম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, আমি গর্বিত একজন ভারতীয় হইয়া। তাহলে ভারতীয় হয়ে আমি গর্বিত, অ্যান ইন্ডিয়ান হবে। এরপর 7-এর অ্যাক্টিভিটি দেখো, 7-এর অ্যাক্টিভিটি কি বলা আছে? সাপোজ ইউ হ্যাভ ভিজিটেড এ প্লেস অফ ইন্টারেস্ট। মনে করো তুমি একটা আকর্ষণীয় স্থান বেড়াতে গিয়েছিলে। নাও রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্যাট প্লেস। কম করে 5টা বাক্য লেখো ওই জায়গা সম্পর্কে। বিগিন উইথ দ্য নেম অফ দ্য প্লেস, শুরু করো জায়গাটার নাম দিয়ে। হেয়ার আর সাম হিন্টস, কতগুলো হিন্টস দেওয়া আছে, আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো লিখে দিয়েছি। দেখো তাহলে কি লিখবে? একে, লাস্ট সামার আই ভিজিটেড কলকাতা, গত গ্রীষ্মে আমি গিয়েছিলাম কলকাতা, তাহলে উত্তর হলো কলকাতা। দুয়েরটা হবে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম উইথ মাই প্যারেন্টস অ্যান্ড সিস্টার, আমার বাবা মা এবং বোনের সাথে। আবার বলছি মাই প্যারেন্টস অ্যান্ড সিস্টার, আমার বাবা মা এবং বোনের সাথে। তিনেরটা দেখো, আই স দ্য, আমি দেখেছিলাম দ্য মিউজিয়াম, জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল অ্যান্ড মেনি আদার ফেমাস বিল্ডিংস, এবং আরও অনেক বিখ্যাত অট্টালিকা বা প্রাসাদ। 4-এ দেখো, অল অফ আস বেথড ইন দ্য স্যাক্রেড রিভার গ্যাঞ্জেস, আমরা সবাই চান করেছিলাম পবিত্র নদী গঙ্গাতে। 5-এরটা হবে, কলকাতা ইজ আ ওয়ান্ডারফুল প্লেস, কলকাতা হয় একটা বিস্ময়কর জায়গা। হোয়ার আই উড লাইক টু গো এগেন, যেখানে আমি আবার যেতে চাই। তাহলে শেষের দুটো আমি আবার বলে দিচ্ছি। অল অফ আস বেথড ইন দ্য স্যাক্রেড রিভার গ্যাঞ্জেস, কলকাতা ইজ আ ওয়ান্ডারফুল প্লেস, হোয়ার আই উড লাইক টু গো এগেন। এবার অ্যাক্টিভিটি 8 দেখো, অ্যাক্টিভিটি 8-এ কি বলেছে? রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর জার্নি ফ্রম ইউর হোম টু স্কুল। 5টা বাক্য লেখো তোমার বাড়ি থেকে বিদ্যালয় যাত্রা নিয়ে। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং হিন্টস, তুমি নিচের হিন্টসগুলো ব্যবহার করতে পারবে। দেখো হিন্টসে কি আছে? ডিস্টেন্স বিটুইন হোম অ্যান্ড স্কুল, বাড়ি থেকে স্কুলের দূরত্ব। মোডস অফ ট্রাভেলিং, তুমি কিভাবে স্কুলে যাও, মানে তোমার যাতায়াতের মাধ্যম। ইম্পর্টেন্ট ল্যান্ডমার্কস, গুরুত্বপূর্ণ কি জিনিস আছে বা জায়গা আছে। থিংস ইউ সি ইন দ্য কোর্স অফ ইউর জার্নি, তোমার যাত্রাপথে তুমি কি দেখো। দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ ইউর জার্নি, আর তোমার যাত্রার সব থেকে গুরুত্বপূর্ণ অংশটা।
তাহলে দেখো আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি উত্তরটা, একটু দেখে নাও। দেখো, দ্য ডিস্টেন্স বিটুইন মাই হোম অ্যান্ড স্কুল, আমার স্কুল থেকে বাড়ির দূরত্ব ইজ অ্যাবাউট 2 কিমি, প্রায় 2 কিলোমিটার। আই গো টু স্কুল বাই সাইকেল, আমি সাইকেল নিয়ে স্কুলে যাই। আই পাস বাই দ্য রামকৃষ্ণ মঠ, আমি পেরিয়ে যাই রামকৃষ্ণ মঠ হোয়াইল গোয়িং টু স্কুল, যখন আমি বিদ্যালয়ে যাই। আই সি মেনি বার্ডস অ্যান্ড কালারফুল বাটারফ্লাইজ, আমি দেখতে পাই বহু পাখি এবং রং বেরঙের প্রজাপতি। ফ্লাইং ইন অ্যান্ড আউট দ্য চিলড্রেন্স পার্ক, যারা উড়ে বেড়াচ্ছে ভেতরে এবং বাইরে, শিশুদের জন্য যে পার্কটা আছে। ইন দ্য কোর্স অফ মাই জার্নি, আমার যাত্রাপথে। দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ মাই জার্নি ফ্রম হোম টু স্কুল, সব থেকে রোমাঞ্চকর অংশটা আমার স্কুল যাত্রার পথে বাড়ি থেকে, ইজ ক্রসিং দ্য লিটল ব্রিজ ওভার দ্য রিভার আমোদর, পার হওয়া ছোট্ট ব্রিজটা আমোদর নদীর উপর। যে আমোদর নদীর উপর যে ছোট একটা ব্রিজ আছে সেটা পার হওয়াটা হচ্ছে সব থেকে রোমাঞ্চকর। আবার বলে দিচ্ছি, দ্য ডিস্টেন্স বিটুইন মাই হোম অ্যান্ড স্কুল ইজ অ্যাবাউট 2 কিমি। আই গো টু স্কুল বাই সাইকেল। আই পাস বাই দ্য রামকৃষ্ণ মঠ while going to school. I see many birds and colorful butterflies flying in and out the children park in the course of my journey. The most exciting part of my journey from home to school is crossing the little bridge over the river Amodar. দেখো, অ্যাক্টিভিটি নয় কি বলা আছে, ইউ হ্যাভ সিন এ রুট ম্যাপ ইন লেসন 2, তোমরা লেসন 2 একটা যাত্রা পথ দেখেছো যে কিভাবে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন। ড্র এ রুট ম্যাপ অফ ইউর জার্নি ফ্রম ইউর হোম টু স্কুল, একটা রুট ম্যাপ আঁকো তোমার বাড়ি থেকে বিদ্যালয় যাওয়ার পথে। এই উত্তরটা করার দরকার নেই, তাই আমি উত্তরটা করে দিইনি। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 5-এর লেসন 4 মেমোরি ইন মার্বেল এই গদ্যাংশের শেষে যে অ্যাক্টিভিটিগুলো আছে, অর্থাৎ অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 8 পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা আজ আমার চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি ক্লাস 5-এর প্রথম 3টি লেসনের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ এবং অ্যাক্টিভিটির উত্তর সহ ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।